আন্তর্জাতিক ভূ রাজনীতি কোনো ছেলে খেলা নয় যে আপনি একদিকে ইরানকে উস্কানি দেবেন, অন্যদিকে চীনকে নাখোশ করবেন আর ভাববেন হরমুজ প্রণালীটা আপনার তেলের জাহাজ নিরাপদে ছেড়ে দিবে। আন্তর্জাতিক রাজনীতি আসলে এতটা সরল সহজ সমীকরণে চলে না যতটা বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার ভাবছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত ভূ রাজনীতি এবং ইরান আমেরিকার স্নায়ুযুদ্ধের যে ভয়ঙ্কর দাবানল জ্বলছে তার চরম মাসুল এবার সরাসরি গুনতে হচ্ছে বাংলাদেশকে। একটি দেশের সরকারের ভয়াবহ কূটনৈতিক অপরিপক্কতা, ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্রনীতি কিভাবে গোটা দেশকে একটি ভয়াবহ অর্থনৈতিক এবং জ্বালানি খাতের খাদের কিনারায় ঠেলে দিতে পারে, আজকের এই ঘটনাটি সবচেয়ে বড় এবং জঘন্য প্রমাণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের আল খায়া বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালীর কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি, ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে। তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জন প্রতি দৈনিক খাবারের বরাদ্দ $৭ থেকে বাড়িয়ে $১২ করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।